যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে। এটা একটা অদ্ভুত ব্যাপার। দিল সাফাইয়ের সাথে সত্য স্বপ্নের একটা বিশাল সম্পর্ক আছে। কুটিল মানুষ স্বপ্ন কম দেয়, যাও দেহে ঝামেলার দেহে। বুঝেন নাই মনে হয়? আল্লাহু আকবার। পারসিকদের মহাকবি ছিলেন ফেরদৌসী, ইন্তেকাল করেছেন। কেউ স্বপ্ন দেখেছে ফেরদৌসী আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? তো স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? উত্তরে বলছেন আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে আমার বুক কাঁপছিল। আমি জানি আমি শেষ, কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি, মিশা কথা তো আর কম করিনি, তো আমি তো শেষ। তা আমি বললাম এ আল্লাহ আপনার রহম ছাড়া কোনো উপায় নাই, আমি তো শেষ, আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন ফেরদৌসী তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে। ফেরদৌসী লাখের উপরে শের লিখেছে, কবিতা লিখেছে, লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে। তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন ফেরদৌসী তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে। এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুঁদ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে। কোনো বাহবা কুড়ানো উদ্দেশ্য ছিল না, কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না, কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না, আমার কৃতজ্ঞতা আর শুকরে বুঁদ হয়ে তুমি লিখেছিলে। তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি, দুটো লাইন রেখে দিয়েছি। আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন, এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম। সতায়েশ কুনম এ জদে পাকেরা, সতায়েশ কুনম এ জদে পাকেরা কে গোয়া ববিনা কুনদ খাকেরা বমোরে দেহাদ মালশ নারাগে শের, বমোরে দেহাদ মালশ নারাগে শের কুনদ পুষ্যবর পেল জঙ্গে দলে। প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন। আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে, কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটিটাই এখন দেখে, মাটিটাই শোনে, মাটিটাই বলে, হাঁটা চলা করে। কি অদ্ভুত ব্যাপার! সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম, আমরাও দেখি শুনি বলি ও মাবুদ আপনি তো সেই মহান সত্তা। শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না, তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান। এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে, এই এক আমলের উসিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে। মনে রাখবেন কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ মেসেজ হয়। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে না। আপনি মনে করেন স্বপ্ন দেখলেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে বলছে, আপনার নাম মনে করেন ফরিদ, ফরিদ তুমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুটিকে আমার জন্য কোরবানি করো, যেমন ইব্রাহিম ইসমাইলকে করেছিল। মানে আপনার পুতকে জবাই করতে বলতেছে। নবীর স্বপ্ন তো ওহী হয়, আপনি আমি নবী, নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না, যেটা হয় সোজা আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি নবী, আমার আপনার স্বপ্নের ভিতরে বড় মিয়া শয়তান আসতে পারে কি পারে না?
নিজের ছেলেকে জবাই করা তো দূরের কথা, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? আসতে বলেন। অতএব কেউ যদি স্বপ্ন দেখে যে আল্লাহ তাকে বলতেছে, এটা আল্লাহ না, আল্লাহর নাম নেওয়া শয়তান। বুঝেন কি বলছে? এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। স্বপ্নে দেখলেন কেউ বলছে, নাঈম, আমি তোমার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়ে গিয়েছি, তোমার সব আমি মাফ করে দিলাম, এখন থেকে আর তোমার নামাজ পড়া লাগবে না। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? বুঝতে পারেন নাই মনে হয়? কিছু স্বপ্ন আছে অনর্থক স্বপ্ন। কেমনে হয়? খাওয়া দাওয়ার ভিতরে একটু উল্টো পাল্টা হয়েছে, পেটের ভিতরে গ্যাস ফর্ম করছে, হরমোনের একটু ইমব্যালেন্সের পজিশন তৈরি হয়েছে, মস্তিষ্কের উপরে চাপ পড়েছে, আর মস্তিষ্ক কি করেছে? একটা সুন্দর স্বপ্ন রেডি করে দিয়ে দিচ্ছে। অর্থহীন স্বপ্ন। কোন কোন স্বপ্ন হয় সারা দিন যা ভাবে চিন্তা করে ওইটাই মস্তিষ্ক রেডি করে তার সামনে আবার দিয়ে দেয়। তো স্বপ্নের বহু প্রকার আছে, তার ভিতরে এক প্রকার হলো যেটা কার পক্ষ থেকে আসে? নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া কারো স্বপ্ন কি নয়? ওহী নয়। কিন্তু নবী ছাড়াও আল্লাহ তাআলা তার কোনো বান্দার মাথার ভিতরে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখাইতে পারে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটার নজির কোরআন শরীফে আছে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। অদ্ভুত ব্যাপার হলো, এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মণা কি বলে বড় গরু আছে, এগুলো রেখে এলেছে। স্বপ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? একটা হলো গরু গরুরে খায় না, বড় গরুও ছোট গরুরে খায় না, ঠিক কিনা? বড়টা ছোটটারে খায়, এটা আছে হলো মাছের ভিতরে, সাপের ভিতরে, বড়টা ছোটটারে খেয়ে নেয়। তো স্বপ্নে দেখতেছে যে ছোট গরুগুলা বড় গরুগুলারে খেয়ে ফেলছে, শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। প্রথম কথা হলো, গরু গরুকে খায়, মোটা তাজাগুলাও ছোটগুলারে খায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার, তাহলে যুক্তি কি বলে? শুকনাগুলা বড়গুলারে পেটে ভরবে না, বড়গুলা শুকনোগুলারে খাবে। স্বপ্ন সম্পূর্ণ উল্টা স্বপ্ন দেখলেন। আবার একই সাথে দেখলেন 7টা তাজা ফসলের শীষ আর 7টা শুকনা ফসলের শীষ। যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত, সেই হিসেবে গমের শীষ হওয়াটাই স্বাভাবিক। তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে, তাই ধানের শীষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় না। কিসের শীষ কে জানে? আল্লাহ জানে। এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে? স্বপ্ন দেখেছে। স্বপ্নের ভিতরে দেখার পরে বাদশাহ বলছে, আইয়ুহাল মালা আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো, আমার নেতৃবৃন্দ, আমার নেতা খেতারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলে, আমার সভাসদরা একটু আমাকে ব্যাখ্যা দাও তো, তোমরা তো অনেক সময় অনেক ব্যাখ্যা দাও। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করে বলল, অর্থহীন স্বপ্ন, আদগাস ওয়া আহলাম। এটা একটা ফালতু স্বপ্ন। কি স্বপ্ন? ফালতু স্বপ্ন। বাদশাহ বলেন, আমি ফালতু স্বপ্ন দেখতে পারি না, আমি কখনোই স্বপ্ন দেখি না। যেহেতু আমি স্বপ্ন দেখেছি, তার মানে এটার কোনো অর্থ আছে, তোমরা হয়তো জানো না। বাদশার দরবারে বাদশার যে জুসার ছিলেন, এই জুসার যে জুস বানিয়ে বাদশাকে খাওয়ান, এই পাচক কিছুদিন আগে জেলখানায় ছিলেন। জেলখানার একটা স্বপ্নের ঘটনা তার মনে পড়ে গেল।
এখন এই জুসার বলছে বাদশা নামদার স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুতভাবে দিতে পারে এক লোক, কিন্তু সেই লোক জেলখানায়, খুব ভালো মানুষ। আমি আর আরেকজন দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলাম। এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছিলাম, উনি ব্যাখ্যা দিয়েছেন, যা বলেছে তাই হয়েছে। অদ্ভুত স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। আপনি অনুমতি দিলে আমি একটু যাই, জেলখানা থেকে আমি জেনে আসি। বাদশা বললেন যাও। বাদশার এই জুসার চলে গেলেন জেলখানায়, গিয়ে বলছেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। এটা আজকের মিশরের ঘটনা না, কোরআন শরীফের বর্ণনা, ইউসুফ আলাইহিস সালামের জমানার ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের যুগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতির যুগের ঘটনা। কয় হাজার বছর আগে হিসাব করেন। কোরআন যদি না থাকতো এত সুন্দর ইতিহাস আর ঘটনাগুলো কোনোদিন জানতে পারতাম না। স্বপ্ন যে বাস্তবের মধ্যে অনেক সময় ভূমিকা রাখে তাও কোনোদিন জানতে পারতাম না, ঠিক কিনা? কোরআন আমাদেরকে জানিয়েছে। এখন যে বলছে ভাই ইউসুফ, আমি একটি স্বপ্ন দেখেছি, তুমি তো ভাই আগে এক স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলে, সেটা খুব জবরদস্ত ফলেছিল, এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না। কি স্বপ্ন? এই এই এই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনে বলছেন এই স্বপ্ন তুমি দেখতে পারো না। না না না, আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন আরে না, এই স্বপ্ন তোমার সাথে যায় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুইজন ব্যক্তি, মিশরের আজিজ খাদ্য কাম প্রধানমন্ত্রী অথবা মিশরের বাদশাহ। এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন তুমি দেখার কথা না। এখন বলে জি 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 বাদশাহ দেখছি। হ্যাঁ, তাহলে শুরুতেই বললা না কেন? কি ইউসুফ, ব্যাখ্যা কি এটা? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানকে মেসেজ দেয়া হয়েছে, সামনের 15 বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে, সামনের 15 বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, এটার ব্যাখ্যা হলো মিশরে আগামী 7 বছর বাম্পার ফলন হবে, এরপরে 7 বছর ফলনহীন থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে, কোনো ফলন নাই, ফসল নাই। হয়তো উজান থেকে পানি আসবে, অথবা খরা আসবে, অথবা কত কিছু হইতে পারে, শিলা বৃষ্টি হবে, হইতে পারে কি পারে না? ফসল নষ্টের তো কত সিস্টেম আছে। এরপরে 7 বছর ফলন হবে না, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। কয় বছরের সমাধান দিলেন, মানে সংবাদ দিলেন কয় বছরের? 15 বছরের। তারপর বললেন, শোনো, বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে 7 বছর যে ফলন হবে বিপুল পরিমাণে, সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয়, বরং যতটুকু জনগণের দরকার, চাষির দরকার, ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয়, কিনে এই সবগুলোকে যেন গুদামজাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায়। বলে দিলেন শীর্ষহ ফি সুম্বুলাত। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন রাষ্ট্রীয় গুদামে, বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা হবে। পরের 7 বছর যখন কেটে যাবে কোনোভাবে,
এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে। দেখেছেন কারবার। ফলাফল যখন স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জুসার গিয়ে বাদশাকে জানালেন, বাদশা বললেন এত বড় মহাজ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে? এই মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার, নিয়ে আসো। মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন, মুসলমান ছিলেন না বাদশা, মুসলিম হোক চাই অমুসলিম হোক সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা, ঠিক কি ঠিক না? তাদের রিজিকের ব্যবস্থা, সুষম বন্টনের ফয়সালার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন, দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে জানান দেন। বাদশা মুসলমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে, যিনি দিতে পারেন, সে আল্লাহর নবীর সাথে, আসমানি ইলমওয়ালার সাথে সম্পর্ক গড়ার কারণে গোটা মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল। ঠিক না? স্বপ্ন কার পক্ষ থেকে আসে? মাঝে মাঝে মিশরের বাদশা কি নবী ছিলেন? বলেন না কেন? কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন? স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য।